এই যে বন্ধুরা গুগল ক্রোম দিচ্ছে সবাইকে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্রি। এতদিন ধরে আপনারা কষ্ট করেছেন, মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, তারপরেও আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছেন না। এই যে মাইক্রোফোন নিয়ে কসম দিচ্ছি, আজকের এই ভিডিও দেখার পর আপনার চ্যানেলে 100% ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারবেন। তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে, যে কোনো লেভেলের চ্যানেল হোক ভাই, মনিটাইজেশন হবে। ভিডিও পুরোপুরি না দেখে আন্দাজে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না, ঠিক আছে? একদম হাতে কলমে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। তো মাইক্রোফোনটা এই জায়গাতে রাখলাম। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই চরকিটেক ইউটিউব চ্যানেলে ইউটিউব সম্পর্কে, ফেসবুক সম্পর্কে, ইনস্টাগ্রাম সম্পর্কে, এছাড়াও ইন্টারন্যাশনাল যে সমস্ত আপডেট বিষয়গুলো টেকনিক্যালের মধ্যে আছে, যেগুলো আপনাদের শেখা প্রয়োজন, এই বিষয়ে এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া হয়। সো অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সো যাই হোক, এখন মেন পয়েন্টে আসি। প্রথম কথা হচ্ছে, আমরা অনেকেই আছি ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের চ্যানেলে একসময় সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম আর পূরণ হয় না। আমরা সবাই চাই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। সো ওইটা পূরণ করার জন্য সিম্পল কাজ ভাই, আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। ওপেন করার পর এই সার্চ বারে একটা কিছু লিখলেই কিন্তু আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। সো এটা কি লিখতে হবে একটু পরে বলতেছি, তবে তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি। আপনারা চাইলে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ যদি মেধা খাটিয়ে আজকের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে এই যে আমার চ্যানেলের ভিডিও আপনারা দেখেন, লাস্ট 28 দিনে 368 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। 34 দিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, মানে আজকে আর 2 ঘন্টা হয়ে গেলে 35 দিন হবে। সো 35 দিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, দেখেন আমার তারপরেও 368 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। তো এখন আমি যদি চাই যে আমার ভিডিওতে তাড়াতাড়ি ওয়াচ টাইম বাড়াবো, আপনারা অনেকেই আছেন চ্যানেলের ভিডিও দিয়ে অর্গানিকভাবে যারা ওয়াচ টাইম বাড়াইতে চান, তো তারা যে কাজটা করবেন, চ্যানেলে প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করবেন, 1 নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি, চ্যানেলের ভিডিওর শুরুতে অকেজো কথা বাদ দিবেন, এমন কিছু ভিডিওতে রাখবেন বা এমন কিছু কথা বলবেন যাতে করে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করে অ্যান্ড ভিডিওগুলো দেখে। ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসলে আপনার ওয়াচ টাইম কিন্তু বেড়ে যাবে। প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ যেমন আসবে, ওয়াচ টাইমও তেমন আসবে, ঠিক আছে? তো তার জন্য আপনি চাইলে এখান থেকে নিচে দেখতে পারতেছেন অ্যানালিটিক্স লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার চ্যানেলে 48 ঘন্টায় কেমন ভিউজ হচ্ছে। সো এইগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো আপনারা এইগুলো দেখবেন, দেখার পর দেখবেন যে ভিডিওগুলোতে আপনার ভিউজ হচ্ছে, এই ভিডিওগুলো আগে আপনি কেমন করে বানিয়েছিলেন। যদি ওই ভিডিওগুলোর মধ্যে অকেজো কথা থাকে বা ইম্পর্টেন্ট কথা না থাকে, দয়া করে এখন কল দিবেন না। এখন ভিডিও তৈরি করতেছি, এখন এইগুলোকে মানুষকে কীভাবে বোঝাবো বলেন, আমাকে তারপরেও কল দেয়। তো এইখানে যে ভিডিওগুলো আপনি দিয়েছেন, এই ভিডিওগুলোর মধ্যে যদি অকেজো কোনো কথাবার্তা বলে থাকেন, তাহলে নতুন একটা ভিডিও তৈরি করুন, সেই ভিডিওতে দর্শকের নিজের চাহিদা পূরণ করুন, তাহলে দেখবেন ওয়াচ টাইম চলে আসবে। তারপরে অনেক মানুষ আছে অকেজো কথা বলে না, ভালো ভিডিও তৈরি করে, তারপরে ওয়াচ টাইম আসে না। তো দেখেন, হুট করে যে আপনার সাকসেস আসবে, হুট করে যে আপনি সব কিছু পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। সবার কপাল একরকম না, কাজেই পরিশ্রমের মাধ্যমে নিজের কপালটা বের করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মানবেন। আপনি চাইলে আর একটা আইডিয়া নিতে পারেন, তার জন্য কন্টেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টেন্ট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা বেশ কিছু কন্টেন্ট এখানে দেখতে পারবেন। সো এই কন্টেন্টগুলো একটু এখানে খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওগুলো দর্শকরা কি পরিমাণ পার্সেন্টেজ দেখতেছে, ওইটা এই যেই পাশে দেখতে পারবেন, 67, 61, 57, 56, 56। এটা হচ্ছে ইন্ট্রোর ক্ষেত্রে গেল। ইন্ট্রোটা হচ্ছে কি, ভিডিও প্লে করার পর কিছু অংশ যারা দেখে, এইটাকে ইন্ট্রো বলে কিন্তু। তারপরে এটা হচ্ছে টপ মোমেন্ট। টপ মোমেন্টে ক্লিক করলাম, টপ মোমেন্ট আমার ভিডিওতে নাই, মানে কোন অংশটুকু সব থেকে গুরুত্বপূর্ণ, মানুষ দেখেইছে, ভিডিওতে ক্লিক করার পর দেখতে বাধ্য হয়েছে, ওইটা হচ্ছে টপ মোমেন্ট। তো ওইটাও নাই আমার কাছে। স্পাইক অপশন আছে, স্পাইকের ক্ষেত্রে কি কতটুকু দেখেছে, এই যে দেখেন স্পাইকের ক্ষেত্রে দেখছে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড থেকে 1 মিনিট 46 সেকেন্ড, 26 সেকেন্ড দেখছে এই ভিডিওতে। এই ভিডিওতে 1 মিনিট 31 সেকেন্ড থেকে 1 মিনিট 54 সেকেন্ড, 4 মিনিট 15 সেকেন্ড থেকে 4 মিনিট 32 সেকেন্ড। ওকে, তো যাই হোক, এর পরের অপশনটা হচ্ছে ডিপ। এই ডিপ অপশনে ক্লিক করলাম, গভীরভাবে কি দেখেছে দেখেন। তো এইটাও আহামরি বেশি কিছু দেখে নাই, 10 সেকেন্ড করে দেখেছে। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু এরকম থাকে যে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আকর্ষণীয় কোনো কিছু কিন্তু থাকে। এটা গানের ক্ষেত্রেও থাকে, এটা টেক ভিডিওর ক্ষেত্রেও থাকে, ব্লগ ভিডিওর ক্ষেত্রেও থাকে। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় 2-4টা অংশ থাকে। সো ওই অংশগুলোকে কিন্তু কি মোমেন্টে ধরে নেয়। তো এই জন্য আপনাকে অবশ্যই আকর্ষণগুলো এমনভাবে রাখতে হবে যাতে করে ভিডিওটা দেখতে গেলেও ওই 10-20 সেকেন্ডে হবে না কাজ, যেন কম করে হলেও 1 মিনিট লেগে যায়। তাই বলে আবার
অযথা ভিডিওটাকে আঁকাবাঁকা কইরেন না, নিচে আসবেন, আপনার চ্যানেলের টপ ভিডিওগুলো দেখে নেবেন, টপ ভিডিওগুলো দেখে আপনি এর উপর ভিত্তি করে আরও আনতে পারেন ভিডিও। যদি আপনি তা না পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো দর্শক কীভাবে খুঁজে পাচ্ছে। তাহলে ইউটিউব সার্চ সাজেস্ট, ঠিক আছে, তারপর এখানে ব্রাউজ ফিচার রয়েছে, এখানে একটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো ইউটিউবের টপিক সোর্স ফিচারগুলো আসবে। তো এখানে দেখবেন কোন ফিচারে সব থেকে বেশি চলতেছে। তো যে ফিচারে চলতেছে এটা হচ্ছে ইউটিউব সার্চ। তাহলে ইউটিউব সার্চের মধ্যে কী কী কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডে আপনারা ভিডিও বানাবেন। অকেজো কথা কিন্তু একদম বলা যাবে না ভাই, একদম ভিডিওটা ইন্টারেস্টিং হওয়া চাই, আপনার কথাতে মানুষের মন জয় করে নেওয়া লাগবে। এই যে ইউটিউব সার্চ দেখতেছেন না, তার মানে বোঝা লাগবে যে ভাই তাহলে সার্চ করে আমার ভিডিও দেখতেছো ভালো। এখন দেখি সার্চ করে যে তারা দেখতেছে, তারা কোন কিওয়ার্ডে দেখতেছে, ওই কিওয়ার্ডে ভিডিও বানালেই কিন্তু আপনার খেলা জমে যাবে। তো আমি তারপরেও আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখান থেকে ওভারভিউতে ক্লিক করে দিলাম, ওভারভিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে কন্টেন্টে ক্লিক করলাম, ঠিক আছে। তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরও দেখবেন যে আপনার ইমপ্রেশনগুলো কেমন আছে, এইগুলো দেখা আপনার খুবই জরুরি। তো এইখান থেকে আমি একবার করে সুইপ করবো ডান দিকে, এই পেজ থেকে আমরা ডান দিকে একবার সুইপ করলে এইখান থেকে আপনারা দেখতে পারবেন ইউটিউব সার্চ টার্মস। এই যে দেখুন আমাকে সার্চ করতেছে ফেসবুক পেজ কীভাবে খুলবো। তো এইরকম কিওয়ার্ড পাবেন, এই কিওয়ার্ডে ভিডিও বানালে ভিডিওর কাজ হবে। অনেকে বলবেন যে ভাই কাজ হয় তার প্রমাণ কি? প্রমাণ আমি নিচে আসেন, এই যে ফেসবুক পেজ কিভাবে খুলবো দেখেন, আমি এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। প্রমাণ তো আপনারা চান যে প্রমাণ ছাড়া কথা হবে না, এই তাকান এখানে, এই যে এখানে ক্লিক করলাম, ভিডিওটার উপর ক্লিক করলাম, নিচে আসবেন, ওয়েট করেন। আবার এত মানুষ যদি আমাকে ইমোতে কল দেন আমি তো পাগল হয়ে যাচ্ছি রে ভাই। তো আমি জাস্ট এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন আপনারা যে বলেন যে সার্চ কিওয়ার্ডে কাজ হয় না, তাকান চ্যানেলে সাবস্ক্রাইব কত, 1500, ভিউজে এসেছে কত, 7000 ভিউজ চলে আসছে। কত হাজার ভাই? 7000 ভিউজ আসছে। এবার আমি জাস্ট এখান থেকে ভিউজের অ্যানালিটিক্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখন দেখেন ম্যাজিক, দেখেন আবার কল দেয় রে ভাই, কল দিয়েন না, নিচে আসবেন। এবার দেখেন আমার এই ভিডিওটা ইউটিউব সার্চ থেকে 57 জন ভিউজ দিচ্ছে। তো ভাই এইবার যদি আপনারা বলেন যে এইটা আসলে বানোয়াট কথা, তাহলে আর কি বলবো বলেন বলেন বলেন। তো বুঝতে পারতেছেন সার্চিং কিওয়ার্ডের পাওয়ার কত। তো পাওয়ারটা যদি বুঝে যান তাহলে আর কথা বলেন না। এখানে শেষ না ভাই, আরও আছে যে কত ভিউতে কত টাকা আছে। দেখেন ওই ভিডিওটাও আমার চ্যানেলে বর্তমানে চরকিটেক চ্যানেলে র্যাঙ্ক আছে, আমি তো দেখাবো তাই না, আমি তো দেখাবো। তো এখানে ক্লিক করলাম, দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে কত ভিউতে কত টাকা, এই ভিডিওটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচে আসবেন, ইউটিউব সার্চ থেকে 149 করে ভিউজ আসতেছে, 48 ঘন্টায় 304 ভিউ আসতেছে। আর দেখেন 8008.8K ভিউজ চলে আসছে। তো কি মনে হচ্ছে আপনার? সার্চিং কিওয়ার্ডে ভিডিও বানাবেন, ভিডিও চলবে আগুনের গতিতে। কে কি বললো ওইগুলো দেখার দরকার নাই। নতুন কিছু ইউটিউবার জন্মাইছে, আমি তাদেরকে অপমান করতেছি না, কিন্তু তারা যে বলে যে এই যে সার্চিং কিওয়ার্ডে, তারপর হচ্ছে মোস্ট পপুলার টপিকে ভিডিও বানানো যাবে না, তারপর হচ্ছে ইউটিউবের সময় দেওয়া অনুযায়ী এই সময় ভিডিও আপলোড করা যাবে না, ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সময়টা দেওয়া আছে এইটা বলে ভুয়া বানোয়াট, এই সময় বলে কোনো কাজের না। তো ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে যেগুলো দিয়ে রাখছে এইগুলোই নাকি ভুয়া। এই যে নতুন কিছু যে কন্টেন্ট ক্রিয়েটর জন্মাইছে ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছে, আসলে ভাই দেখ তোদের কি নিজের যোগ্যতা আছে? তোরা কোন লেভেলের গাঁজা খাস এবং কোন লেভেলের কথা বলিস দেখ তো ভাই, দেখ তোদের সাথে ভদ্র ভাষায় কথা বলতেও লজ্জা করে যে মানুষকে তোরা ঠকাস ভাই। তো এই জিনিসটা দেখ ভাই। তো এই যে টাইম মেনটেন করে ভিডিও মাস্ট বি দেওয়া লাগবে, এটা আমাদের ভালোর জন্য ইউটিউব নিজে দিয়েছে। ভালো না হলে আন্দাজে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে এত কষ্ট করে একটা লেয়ার প্রজেক্ট বসিয়ে রাখছে, তাদের ডাটাবেসে ক্ষতি হচ্ছে না? ইউটিউব তো একটা বড় একটা ওয়েব, ইউটিউব কোনো অ্যাপস না ভাই, ইউটিউব কোনো অ্যাপস না যে একটা অ্যাপস জাস্ট অ্যাপসের মধ্যে ভিডিও আপলোড করলেন হলো। ইউটিউব যদি একটা অ্যাপস হতো তাহলে এত ভিডিও জীবনে আপলোড করা যেত না। ইউটিউব হচ্ছে কি একটা ওয়েব, যেখানে আনলিমিটেড স্টোরেজ আছে, আনলিমিটেড প্রজেক্ট আছে, আনলিমিটেড প্যানেল আছে। আরে ভাই তুমি সহজ কথা বুঝো না, তুমি মানুষকে সে আন্দাজে বলো যে এই সময়টা মিথ্যা, এই সময়টা কেউ মানবেন না, তারপরে কন্টেন্ট সেকশনে যে কন্টেন্টগুলো আছে এই টপিকে ভিডিও আপনি বানাবেন না, আগে র্যাঙ্ক করেছে এখন আর করবে না। ওরে বাপরে, তুমি একবারেই বুঝে গেলে, গাধা কোথাকার। নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে সার্চিং কিওয়ার্ড আছে। আরে ভাই এইগুলো মানুষের প্রয়োজন, এইগুলো দিয়ে ভিডিও না বানালে তুমি জীবনে মার্কেট পাবে না। কথা বোঝে না, খালি আন্দাজে নি করে। এই যে এইদিকে তাকাও। তো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। আর যে ইমপ্রেশন এটা বুঝো না তোমরা? রাগ করতেছি একটা কারণে, মানে কিছু নতুন
যারা ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব সম্পর্কে ভিডিও দিচ্ছে, আরে ভাই দাও, সমস্যা নাই, প্রয়োজনে আমাদের ভিডিওগুলো দেখে একটু আইডিয়া নিয়ে তুমি বানাও, নিষেধ তো করতেছি না, তাই না? তুমিও মানুষের পাশে দাঁড়াচ্ছ, হেল্প করতেছো। তো ভাই তুমি যদি আমাদের বিপক্ষে চলে যাবো, উল্টা পাল্টা নয় সেই কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াও, তাহলে তো আমরা রেগে যাবো, স্বাভাবিক। ইমপ্রেশনটা চেক করবেন। ইমপ্রেশন মানে হচ্ছে একটা ভিডিও আপনি আপলোড করার পর মানুষের কাছে যাচ্ছে কিনা ওইটা জানতে পারবেন ইমপ্রেশন দ্বারা। এখন সেই মানুষ ক্লিক করতেছে কিনা সেটা যদি জানতে চান তাহলে এখানে দেখতে পারবেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। বিষয়টা বুঝতে পারছেন? প্রতি 100 জনের কাছে ভিডিও পাঠানো হলো, সেখান থেকে মনে করেন 7% দেখলো, তার মানে কয়টা ভিউজ চলে আসছে নিজেরাই বোঝেন। দেখেন, তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। কারণ এখানে হচ্ছে আপনার সিটিআর এর ইমপ্রেশনটা পার্সেন্টেজ টোটাল ধরে হচ্ছে 100%। তো 100% ধরলে এখন কতটা হচ্ছে এখন নিজেরাই বুঝে নেন আপনার ভিডিওতে কেমন ক্লিক করে দর্শকরা। এবার নিচে আসবেন, এই যে অ্যাভারেজ ডিউরেশন, এবার আপনার ভিডিও দর্শকরা কয় মিনিট করে দেখতেছে ওইটা এখানে দেখতে পারবেন। আন্দাজে যাত্রার কথায় কান দিয়েন না, কান দিলে ওই যে ইউটিউবার হওয়ার জন্য যে আপনারা আসছেন না, ওইটা হতে পারবে না, জোরে পড়ে যাবেন। ইউটিউবার হওয়া তো দূরের কথা, চ্যানেল মনিটাইজ হওয়ার কথা তো দূরের কথা, সাবস্ক্রাইব পূরণ হওয়ার কথা তো দূরের কথা, মনিটাইজেশন তো পাবেনই না, ইনকামও করতে পারবেন না। ভুলভাল জিনিস থেকে বিরত থাকেন। আজকে ডিসিশন নেন কার সাথে থাকবেন কার সাথে থাকবেন না। আমি বলতেছি না যে ভাই সবার ভিডিও বাদ দিয়ে আমার ভিডিও দেখেন, আমি একটা রিকমেন্ড করব আমার ভিডিও দেখেন, সবার ভিডিও দেখেন, কিন্তু সঠিক ডিসিশন মাথার মধ্যে হিসেব করবেন। কে আপনাকে সত্য কথা বলেছে, পয় পয় করে হিসাব রাখতে হবে। কে আপনার বিপদের সময় পাশে দাঁড়াইছে, কে পাশে দাঁড়ায় নাই, তার মানে এখন আপনার বিপদ, চ্যানেল এখন তুলতে পারছেন না, তো এখন কে আপনার পাশে আছে সঠিকভাবে এইটা বোঝা লাগবে। আন্দাজে চাপাবাজি করে ভিডিও দিলেই আর হলো। এবার আসবেন, এইবার কথা হচ্ছে যারা চাচ্ছেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, তারা যে কাজটা করবেন, গুগল ক্রোমে আসবেন, তারপরে এখান থেকে লিখবেন ফ্রি, FREE, এটা আমি অলরেডি লিখেছি, দেখেন এখান থেকে লিখবেন কি ফ্রি, দেখুন আমি লিখেছি ফ্রি 4000 ঘন্টা, ঠিক ফ্রি, দেখুন ফ্রি 4000 ওয়াচ আওয়ার্স ফ্রি ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। আপনারা লিখবেন, এখানে লিখবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্রি ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। এইটা লিখে আপনারা কি করবেন, সরাসরি আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এখানে গেট 4000 ঘন্টা ওয়াচ টাইম 2023-এর গ্রুপ আছে, আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে অনেক গ্রুপ পাবেন। এবার এই গ্রুপগুলোতে আপনি নিচে আসবেন, ভাই যে জয়েন গ্রুপ, চ্যাম্পিয়ন অফ 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনি চাইলেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে। আরে ভাই মনিটাইজেশন হলেই টাকা, টাকার খনি চলে আসে ইউটিউব থেকে। ইনকাম, যে পরিমাণ ইনকাম, মানুষ এত পরিমাণ ইনকাম করতেছে, বিশ্বাস করেন রাসেল ভাই, এত ইনকাম করতেছে, বাড়ি কিনতেছে, গাড়ি কিনতেছে, জমি কিনতেছে, ফ্ল্যাট কিনতেছে, মানে নাটক বাস্তব শুরু হয়েছে চারিদিকে ভাই। কথায় একটা, ইউটিউবারদের কাছে খালি টাকা 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 টাকা, টাকা ছাড়া কোনো দাম নাই ইউটিউবারদের কাছে নাকি। যাই হোক, এই যে গ্রুপ আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নাও আর টাকা ইনকাম করে নাও। আমরা তো পাচ্ছি না, অত গল্পবাজ আমরা করতেও পারি না। স্ক্রিন শেয়ারে দেখায় আমাদের চ্যানেলে আর্নিংই থাকে $50-60। তো অত চাপাবাজি দিয়ে কোনো লাভ নেই যে আন্দাজে এত পাড়াপাড়ি করা লাগবে। তো এই যে জয়েন গ্রুপ, এখানে ক্লিক করে করে জয়েন হবেন আর সরাসরি আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। জয়েন গ্রুপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। এই যে দেখেন এই গ্রুপে মেম্বার ফুল হয়ে গেছে। আপনি এভাবে গ্রুপ খুঁজে খুঁজে হাজার হাজার সাইট আছে, হাজার হাজার গ্রুপ আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম একদিনে পূরণ করতে পারবেন। এবার যদি চান যে ভাই হোয়াটসঅ্যাপ থেকে তো করলাম, আমার হোয়াটসঅ্যাপ নাই, আমার আছে টেলিগ্রাম, টেনশন নাই ভাই, টেনশন একদম করবেন না। এই ভিডিওতে ক্লিক করেছেন আন্দাজে ফালতুবাজি করার জন্য না, নিচে আসবেন, এই লেখাটাকে কেটে এখানে লিখবেন টেলিগ্রাম, GRAM লিখছেন, সার্চ দিবেন, এই যে টেলিগ্রাম এবার কিন্তু চলে আসবে। ওয়েট, আমি ভিডিওতে ক্লিক করছি, সরি ওয়েট, জাস্ট এখান থেকে অলে ক্লিক করলাম, তো অলে ক্লিক করার পরে যেখান থেকে আসবে টেলিগ্রাম, দেখেন আপনি সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম, বেশি বেশি CPM ওয়ার্ক করে টাকা ইনকাম করতে পারবেন। এক মাসে আপনি চাইলে 10 লক্ষ টাকায় 10 কোটি টাকাও ইনকাম করতে পারবেন CPM ওয়ার্ক করে। সেই মেথডগুলো এখানে আছে। এখন কথা শোনেন ভাই, যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম গুগল ক্রোম ব্রাউজার থেকে বাড়াইতে চান, আমি তাদেরকে নিষেধ করব না, কারণ ভাই এগুলো নিয়ে কথা বললেই রাগ উঠে যায় সবার, তাই না? তো একটা কথা লাস্ট বলি, যারা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে লাইফে ভালো কিছু করতে চান, ইনকাম করতে চান, চ্যানেলে রিচ বাড়াইতে চান, নিজেকে রিপ্রেজেন্ট করে একটা পপুলেশন অর্জন করতে চান, তাদেরকে একটা কথা বলি ভাই, গুগল ক্রোম ব্রাউজার থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নেওয়ার দরকার নাই, 1000 সাবস্ক্রাইব নেওয়ার দরকার নাই, তারপরে হচ্ছে আপনার কোনো ভিউজ নেওয়ার দরকার নাই, ইনকাম নেওয়ার দরকার নাই, কিচ্ছু নাই। চোখ বন্ধ করে নিজের চ্যানেলের প্রতি ফোকাস করেন এবং কাজ করেন। অর্গানিক মেথড YT স্টুডিও নিয়ে বললাম। আর গুগল ক্রোম ব্রাউজার নিয়ে কখনো সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইম, আর্নিং এইগুলো ভুলেও করবেন না। এইগুলো করলে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। এখন এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কারা নেবেন? যারা হচ্ছে অ্যাকচুয়ালি
এক্সপেরিয়েন্স চান জীবনে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আসলে ইউটিউবের ওয়াইট স্টুডিওর মধ্যে মনিটাইজেশন ফিচারটা কেমন আছে আমি দেখবো, আমার শখ হয়েছে, তারা করবেন। আন্দাজে সময় নষ্ট করে করবেন। যদিও এই ভিডিওতে যারা ক্লিক করেছে কেউ সময় নষ্ট করতে চায় না, তারপরেও যার শখ আছে শখ মেটানোর জন্য এটা করতে পারেন। বাট যদি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান, যদি চ্যানেল র্যাঙ্কে নিয়ে যেতে চান, যদি চান যে আমার চ্যানেলটা ইউটিউবের মধ্যে থাকবে, সচ্ছলভাবে থাকবে, আমি ভিডিও ভাইরাল করতে চাই, সৎভাবে কাজ করতে চাই, তাহলে এই কাজগুলো একদম করা যাবে না। ঠিক আছে, আন্দাজে বাজে মন্তব্য কেউ করবেন না। থাম্বনেলে লিখে দিয়েছি গুগল ক্রোম ব্রাউজার থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্রিতে নিন, এইরকম টাইপের কিছু লিখছি। এটা লিখছি কেন, বেশ কিছু ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব সম্পর্কে টিপস দেয়, কিচ্ছু জানে না ভাই, পেটে বোম মারলে বলতে পারবে না। ওরা নিয়মিত থাম্বনেলে লেখে গুগল ক্রোম ব্রাউজার দিচ্ছে 1000 সাবস্ক্রাইব ফ্রি, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্রি, এটা ওটা ফ্রি, খালি ফ্রি। ওইগুলোতে পা রাখবেন না, ওইগুলোতে যাতে পা না রাখেন সতর্ক হওয়ার জন্য এই ভিডিও দিয়েছি। এতে যদি আমার ভুল হয়ে থাকে ভাই, তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওতে ডিসলাইক দিবেন, লাইকের দরকার নাই ভাই, কারণ সঠিক পথ দেখানোর পর যদি মানুষ না বুঝে আমার উপরে দোষ দেয়, তাহলে ভিডিওতে লাইক দেওয়ার দরকার নাই, আপনি ডিসলাইকই দিয়েন আর বাজে মন্তব্যই করেন। আপনার উপর আমার কোনো রাগ অভিমান নাই, যা সত্যি কথা তা আমি বলেছি, সত্যি জিনিস শেয়ারও করেছি। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।